আবারও আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আজকে যেহেতু শনিবার 3 মে এবং আজকে দুপুরের মধ্যেই আবারও কিন্তু বাংলাতেই আসতে পড়তে চলেছে কালবৈশাখী ঝোড়ো হওয়ার সাথেই অতি ভারী বৃষ্টি। যেখানে এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাগর উপকূল যে সমস্ত অঞ্চল রয়েছে সুন্দরবন এলাকায়, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি হলদিয়া ও এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং নন্দীগ্রাম সহ একাধিক জেলাতে এই মুহূর্তে আকাশে কিন্তু খুবই ভয়ঙ্কর একটি মেঘলা আমরা দেখতে পাচ্ছি, যে মেঘ আকাশে উঠেছে খুবই ভয়ঙ্কর একটি মেঘ, যেখানে কিন্তু ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পড়তে পারে বলে জানানো যায়। আর একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ কিছু জেলাতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বিশেষ করে 6টি জেলায় আবারও কিন্তু একটি নিম্নচাপ ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। তো সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে বালেশ্বর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভুবনেশ্বরের কাছাকাছিও বেশ কিছু জেলাতে বৃষ্টি চলছে এবং যে বৃষ্টির পরিমাণ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় 13.2 mm বৃষ্টি রয়েছে এবং খড়গপুরেও বৃষ্টি কিন্তু এই মুহূর্তে 0.7 mm এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট ও কলকাতার মধ্যে কিন্তু 0.5 ও 6 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। সাথে বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি এদিকেই কলাপাড়া ও এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ এবং এ সমস্ত জায়গায়, কুমিল্লা সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে ছিটে পড়া বৃষ্টি শুরু হয়েছে এবং ভয়ঙ্কর আকাশ মেঘলা রয়েছে। সাথেই ঝোড়ো হাওয়ার আপডেট কি রয়েছে একটু জানিয়ে দেব, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি রয়েছে, এছাড়া অধিক তেমন কোনো হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি না এবং কিছুক্ষণ এগিয়ে গেলে আমরা 3টে ও 4টের দিকে দেখলে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় স্বাভাবিক রয়েছে, তেমন কোনো হাওয়ার গতিবেগের সম্ভাবনা নেই। তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলাতে। তো দেখে নেব এই মুহূর্তে ঠিক বেলা 1টা বাজে এবং আমরা যদি ধীরে ধীরে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1টা থেকে 2টো ও 3টের মধ্যে আবারও কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ সুন্দরবন এলাকাতে রয়েছে, সাথে এদিকে ভুবনেশ্বর ও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এ সমস্ত জায়গাতেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চলছে এবং কোনো কোনো জেলাতে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায়। এবং আজ রাতের দিকে কোন কোন জেলাতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির চান্স রয়েছে বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা যদি ঠিক বিকেল 4টা পর্যন্ত এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি কিন্তু বিশাখাপান্ডা, অন্ধ্রপ্রদেশের বিজয়দা এবং নেল্লুর, চেন্নাই এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে, ভারী বৃষ্টি। ও সুন্দরবন এলাকা ও পশ্চিমবাংলার 2 মাঝামাঝি রয়েছে রাজশাহী, মেহেরপুর ও মুর্শিদাবাদ জেলাতে ইতিমধ্যে ছিটে পড়া বৃষ্টি ও মেঘলা আকাশ দেখা দিয়েছে। ধীরে ধীরে আমরা আজকে সন্ধ্যা 5টা পর্যন্ত দেখলে 6টা পর্যন্তও দেখতে পাচ্ছি বিশেষ করে আকাশ মেঘলা ও কিছুটা এরকমই থাকতে পারে, যে ছিটে পড়া বৃষ্টির সঙ্গে থাকতে পারে। ঠিক সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর ও এদিকে আরামবাগ, কলাঘাট, কলকাতা, হলদিয়া, হলদিবাড়ি, নন্দীগ্রাম, 2 মেদিনীপুর সহ খড়গপুর ও এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে রাতের দিকে। এছাড়া মাদ্রা জেলার কাছাকাছি রাতের দিকেও কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে। বাংলাদেশেও রাতের দিকে আজকে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টি দেখে নেব আগামীকাল, যেহেতু 4 মে, আর আগামীকাল দেখে নেব কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও বাংলাদেশের দিকে ফরিদপুর দিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক ভোরের দিকে আবারও কিন্তু আগামীকাল বৃষ্টির চান্স রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরেও বৃষ্টির চান্স রয়েছে কিছুটা পরিমাণ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং এই সমস্ত জায়গায় আবারও আগামীকাল রবিবার সানডে যেহেতু সকালের দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। ঠিক সকাল 8টার দিকে বৃষ্টি শুরু হতে পারে এবং এই বৃষ্টি কিন্তু 12টা থেকে 1টা পর্যন্ত কম বেশি ছিটে পড়া চলার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রাতের দিকেও বৃষ্টির চান্স রয়েছে এদিকে তমলুক এবং নন্দীগ্রাম এবং এদিকে কলাঘাট, ডায়মন্ড হারবার এবং এই সমস্ত জায়গাতে রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বেশ কিছু জেলাতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আপডেট রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবারের দিকে।
এবং বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টির চান্স রয়েছে ফরিদপুর এবং ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে, এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু হালকা হাওয়া সহ বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল। বিশেষ করে এই মুহূর্তে চন্দননগর, আরামবাগ এবং কলাঘাট ও এদিকে মেহেরপুর সহ একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল সন্ধ্যার দিকে, বিকালের দিকে রয়েছে। এবং ঠিক সন্ধ্যার দিকে রাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি মেহেরপুর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সহ একাধিক জেলাতে রয়েছে। মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল রাতের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি সোমবার যেহেতু 5ই মে, আবারও আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে, এবং আমরা যে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্স রয়েছে আবারও কিন্তু ঠিক 12টার পর থেকে চন্দননগর, কলকাতা ও কলাঘাট, বজবজ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার উপরে আবারও ভারী বৃষ্টির চান্স রয়েছে। সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অনেকটা বেশি পরিমাণ রয়েছে। তো এই নিয়ে প্রায় বলতে পারেন, যেহেতু আজকে 3 তারিখ, 3, 4 ও 5 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কম বেশি বৃষ্টির চান্স রয়েছে। যেহেতু এই মুহূর্তে বৈশাখ মাস, এবং এই বৈশাখ মাসের মধ্যেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টির চান্স থাকে, এবং এই মুহূর্তে সেই চান্সটি কিন্তু রয়েছে। গত 1 সপ্তাহ ধরেও আমরা দেখতে পাচ্ছি কম বেশি ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি বিভিন্ন জেলায় জেলায় হয়েছে, এবং আগামীতেও দেখতে পাচ্ছি 1 সপ্তাহের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়। তো বিশেষ করে এই মুহূর্তে আজ কিন্তু ফ্যাপসা গরম রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বেশ কিছু জেলাতে, এবং সর্বশেষ মুহূর্তে জানিয়ে দেব আপনাদের হাওয়ার আপডেট কি রয়েছে প্রায় 1 সপ্তাহ ধরে। অবশ্যই সঙ্গে থাকুন। এই মুহূর্তে তাপমাত্রা একটু দেখে নেব। তো আমরা তাপমাত্রা কলকাতাতে আজ প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। সাথেই চন্দননগর, খড়গপুর সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে আজ হালকা হালকা দেখতে পাচ্ছি। ঝোড়ো হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ফ্যাপসা গরম রয়েছে প্রচুর পরিমাণে। আগামীকাল আমরা যদি দেখি, তো আগামীকালও আমরা দেখতে পাচ্ছি প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে, এবং সোমবারও কিন্তু তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে তাপমাত্রা কমার কোনো রকম চান্স নেই। 35 থেকে আরও 40 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, যেহেতু 6 তারিখ, 6 মে এবং 7 মের দিকে। তো অবশ্যই প্রতিটি মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমরা প্রতিটি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে। ঠিক বৃহস্পতিবার অর্থাৎ 8ই মে 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি। সর্বদা তাপমাত্রা কিন্তু 8 তারিখের দিকে বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায়, যেখানে প্রায় 36 থেকে 40 ডিগ্রি পর্যন্তও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তো চলুন 1 সপ্তাহের মধ্যে ঝোড়ো হওয়ার আপডেট কি রয়েছে একটু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। সরাসরি ম্যাপটি আমরা একটু জুম আউট করে নিচ্ছি, এবং সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে কি ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে একটু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। যেহেতু এখান থেকে শুরু করে আমরা যদি 1 সপ্তাহের মধ্যে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, এবং সাথেই কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির চান্সও রয়েছে। অবশ্যই জানালাম সর্বদা হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি স্থলভাগে কোনো কোনো জায়গাতে কিন্তু প্রায় দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে 75 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিশেষ করে এই 75 কিলোমিটার বেগে দমকা হাওয়া যদি বইতে থাকে, তাহলে আমরা যে দেখেছিলাম ঘূর্ণিঝড় রেমাল এবং ঘূর্ণিঝড় ডানা, তো ঠিক তেমনই কিন্তু ক্ষয়ক্ষতি কোনো কোনো জেলাতে হতে পারে ইন্ডিয়ার মধ্যে। বিশেষ করে সুন্দরবন এলাকা এবং এছাড়া বাংলাদেশের মধ্যে হাওয়ার গতিবেগ এতটা পরিমাণ নেই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, রাজশাহী, মেহেরপুর ও মুর্শিদাবাদের মধ্যে এবং কলকাতার কিছু অঞ্চলের মধ্যে হাওয়ার গতিবেগ কিছুটা দেখা দিতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সর্বদা কিন্তু প্রায় 54 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে 1 সপ্তাহের ভিতরে। 1 সপ্তাহের ভিতরে কিন্তু 54 থেকে প্রায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 1 সপ্তাহের ভিতরে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, এবং কিছুটা পরিমাণ বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর সতর্ক বার্তা, তাই প্রত্যেকে সাবধানে থাকবেন। আবারও আগামীকাল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসব। ঠিক ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।